সময় আমি ইডিয়েট, কানামাছি, খিলাড়ি, আমি শুধু চেয়েছি তোমায়, জামাই চাষস, এই ধরনের ছবি করেছিলাম। সেই সময় মফস্বলে প্রচুর থিয়েটার ছিল, কিন্তু এখন যেসব থিয়েটারের অবস্থা সত্যি খুব খারাপ হয়, তোমরা এত সুন্দর পরিবেশে দেখছো, তারা হয়তো দেখতে পাচ্ছে না। তো এই ধরনের সিনেমা অনেক যুগ ধরে, অনেক প্রায় 10 বছর ধরে খুব কম হতে হতে সেই সব থিয়েটারগুলোর মানুষ যাওয়া বন্ধ করে দিয়েছে অবশ্যই। তো আমরাও চাইবো যে এরকম পরিবেশ তাদের জন্য সৃষ্টি হোক, সেরকম ছবি তৈরি হোক, সেরকম ছবি করে যেতে হবে, মির্জার মতো ছবি। তো তোমরা পাশে আছো তো? অবশ্যই পার্ট 2 বানাবো এবং খুব শীঘ্রই বানাবো, এবং একটা বড় ফেস্টিভ্যালই আনবো, এটা প্রমিস করছি তোমাদের সকলকে, যাতে তোমরা সপরিবারে সকলে মিলে এসে মির্জা এনজয় করতে পারো। এবার মুস্কান থেকে কিছু শুনি। Why not? Adawadi. Thank you. আমার মনে হচ্ছে এবার যদি লন্ডনে যারা আছেন আর কি, তারা যদি আমাদেরকে একটা অনুষ্ঠানে একটা জায়গা করে দেয়, তাহলে আমরা এখানে থেকে যাব। কারণ সত্যি খুব ভালো লাগছে যে হাউসফুল মানে প্রায় প্রত্যেকদিনই হচ্ছে, এবং আমরা এক একটা দিন বেছে নিয়ে আসতে পারছি, এটা আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার। এবং আমি সবাইকে এটা বলেছি যে পার্ট 2 এর সময় আমি কিন্তু লন্ডনে এন্ট্রিটা এখান থেকে সিঁড়ি দিয়ে আমি আসবো, আমি আমাকে ঘুরে আসবো। বাট মির্জা আমার কাছে সত্যি একটা খুব স্পেশাল ছবি। বুঝতেই পারছেন আপনারা সবাই কেন স্পেশাল, কারণ আমাকে এত বছর যেভাবে মানুষ সবাই দেখে এসছে, সেটা পুরোটাই নয় একটা ভালো বউ, নয় একটা ভালো মেয়ে, নয় একটা ভালো প্রেমিকা, কিন্তু একজন ভালো বউ, প্রেমিকা বা মেয়ে সে যখন পুরো একদম মানে ইউটার্ন নিয়ে নেয়, তখন যে কি হতে পারে, মানে ওই একটাই ডায়লগ আর কি, যে জঙ্গলে শুধু বাঘ নয়, বাঘিনীরাও শিকার করতে পারে। একদম মুম্বাইতে তাকে আবার বাসা করে দিয়েছি পার্ট 2 লেখার জন্য, বলে দিয়েছি সময় নষ্ট করলে হবে না, চলে যাও, তুমি লেখা শুরু করে দাও। এবং খুশি তো এখানে আছে, ওকে অসংখ্য ধন্যবাদ যে সত্যি এখনকার যুগে এই ধরনের ছবি বানানোর জন্য একটা কারেজ থাকতে হয়, যেটা অঙ্কুশ হাজরা এবং ওর প্রোডাকশন হাউস অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের সমস্ত টিম দেখিয়েছে। তো আপনারা এইভাবেই সাপোর্ট করুন অঙ্কুশকে, ভালোবেসে না। আমার মনে হচ্ছে যে আমরা বছরের পর বছর এইভাবেই যখনই আমাদের ছবি আসলে আমরা হাউসফুল দিয়ে যাবো, কি তাই তো? থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন এবং গরমে সবাই সুস্থ থাকুন। থ্যাংক ইউ। সবাইকে একটাই কথা বলবো যে আমার সত্যি খুব বড় চ্যালেঞ্জ ছিল, যেহেতু আমি প্রডিউসার হিসেবে জানি, বুঝতে পারছি, হাই টের পাচ্ছি বলা যেতে পারে, আমার খুব চ্যালেঞ্জ হচ্ছে সত্যি এই ধরনের বড় ছবি বানাতে গেলে এবং সাউথ আর হিন্দি সিনেমার সাথে টক্কর লাগাতে গেলে সত্যি ভালো কোয়ালিটি প্রোডাক্ট বানানোটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা 200-300 কোটি টাকা আমাদের পক্ষে সম্ভব নয়, সম্ভব তো হয় কয়েক বছর পরে তো হয়, তোমাদের আশীর্বাদ থাকলে এখন সম্ভব নয়, কিন্তু আমি যে টাকাটা খরচা করেছি তাতে কোনো হিন্দি বা সাউথ ইন্ডিয়ান সিনেমা থেকে কোনো কম লাগছে কি? একদম না, ওটা ছাপিয়ে গেছে, ওইটা ক্রস করে গেছে, ওটা ক্রস করে গেছে। সব থেকে বড় পাওয়া। অবশ্যই